ঢুকতেই পারে, মনে তো চোর। ফোনটা তো লক করা, কি করি আমি এখন? এই তো মাঝরাতেও দেখছি এই নম্বরে কথা হয়েছে। কার নম্বর এটা? আর নাম নেই কেন? এতবার ফোন করেছে মানে দরকারই করেছে। দরকারি একটা নম্বর, তাতে নাম থাকবে না কেন? আজ সকালে সেজকামা বলছিল না কাকে যে নির্মল মামা নাকি বেরিয়েছিল মাঝরাতে, একাডেমিতে গিয়েছিল নাকি? হতে পারে মিথ্যে, হতে পারে ও সেখানেই গিয়েছিল যেখানে বিনয় দাদুকে ধরে রেখেছে। হয়তো বিনয় দাদুকে ভয় দেখাতে গিয়েছিল যাতে কোনোভাবে মুখ না খুলেও। ওর পক্ষে সব সম্ভব। এই নম্বরটা আমার দরকার এক্ষুনি। তুমি এই ঘরে? কিছু কিছু বলবে আমাকে? কিছু বলবে? না না, মানে তোর শরীরটা ভালো নেই তো তাই আর কি। তুই এতদিন এ বাড়িতে আছিস, আমি একবারও আসিনি, ব্যাংকবাবুও তাই বললো, সেই জন্যই আসলাম। তুই এখন ভালো আছিস তো মামা? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ভালো আছি। ফড়িং, থ্যাংক ইউ আমার খোঁজ নিতে আসার জন্য। আসলে সামনে এত বড় একটা সম্বর্ধনা আছে, তাছাড়া অল ইন্ডিয়া জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ সামলানো, এত কিছু থাকতে শরীর খারাপ থাকলে তো চলবে না বল? সেই তো। আচ্ছা, তুমি কিন্তু এই অনুষ্ঠানে অবশ্যই আসবে সবার সঙ্গে, বুঝতে পেরেছো? আমার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আসতে তো আমাকে হবেই, তাই না? তুই এত বড় একটা পদ পাবি, তোর জন্য এত জাঁকজমক করে অনুষ্ঠান হবে আর আমি আসবো না? তুমি যে এই ঘরে এসছো আমার খুব ভালো লেগেছে, আলাদাভাবে তোমার সাথে কথা বলতে পারছি। সামনে কিন্তু স্টেট জিমন্যাস্টিক কম্পিটিশন আছে, খুব জমিয়ে প্র্যাকটিস করতে হবে কিন্তু। তবে যে কোনো মাঠে প্র্যাকটিস করলে হবে না, আমি একাডেমিতে বলে দিয়েছি এবার থেকে তুমি ওই একাডেমিতেই প্র্যাকটিস করবে, বুঝলে? কোন একাডেমিতে বুঝতে পারছো তো ফড়িং? যে একাডেমিতে তোমার মা প্র্যাকটিস করতেন, সেখান থেকে তোমার মা জিততে পারেনি, হেরে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। আর সেই একাডেমিতেই তোমাকে ট্রেনিং নিয়ে জিতে আসতে হবে। আমি চাই না তুমি হেরে বেরিয়ে আসো। আমার মা হেরেছিল নাকি তুই হারিয়ে দিয়েছিলি আমার মাকে? আমি চাই তুমি জেতো, অনেক মেডেল পাও। আমাকে তো জিততেই হবে মামা। আমি না জিতলে আমার মাকে আমি কি করে জেতাবো? আর শুধু মেডেল না, গোল্ড মেডেল জিতবো আমি, জিতে মায়ের গলায় পরিয়ে দেবো। হ্যাঁ ফড়িং, সেটাই করো। পুরনো সব কথা ভুলে গিয়ে জিমন্যাস্টিকে আরো ভালো করে কনসেন্ট্রেট করো। সম্ভাবনা আছে তোমার মধ্যে। জিমন্যাস্টিক তোমার রক্তে আছে মামা, আমি তো জিতবই। নিশ্চয়ই ফড়িং, এই কনফিডেন্সটাই তো চাই। তোমাকে জিততেই হবে।
ফড়িং, তুমি ভাবো এই বাড়ির বৌমা হয়ে তুমি যখন ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক কম্পিটিশনে পার্টিসিপেট করবে, তখন তখন এই পরিবারের লোকেরা কত প্রাউড ফিল করবে, গর্বিত হবে, কত কত নাম হবে বলো তো এই পরিবারের। আর আর তাছাড়া আমি তো আছি, আমি তোমাকে যতদূর সম্ভব সব কিছুতে হেল্প করব। শুধু শুধু নকুর কেন, তোমাকে আরো অনেক ভালো ভালো ট্রেনারদের কাছে প্র্যাকটিস করতে হবে। তোমাকে জিততেই হবে ফড়িং। ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি আসছি। হ্যাঁ এসো। নির্মল, তুমি, ও বাবা, ফড়িং তুমি এখন এখানে এখানে কি করছিলে? কি কথা হচ্ছিল দুজনে? আরে জাস্ট ও জিজ্ঞেস করতে এসেছিল যে আমি কেমন আছি, এই আর কি, আর কোনো আলোচনা হয়নি। ও তাই? আর আমিও বললাম যে একটু জোর কদমে প্র্যাকটিসটা চালু করতে হবে, কারণ সামনেই স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেটা তো আর যা তা নয়, তাই জিততে হলে ওকে একটু খাটতে হবে। তা তো খাটতেই হবে, আর তার সঙ্গে খুব মন দিয়ে সংসারটাও করতে হবে। কিন্তু ফড়িং, তুমি এখন এখানে কি করছো? দেখেছো কটা বাজে? বাবু এখন অফিস যাবে না? যাও গিয়ে বরের পাশে পাশে থাকো। আমি পাশে পাশে থাকলে ব্যাংবাবুর মা রেগে যায় রে। তোর পাগল, কেন রেগে যাবে? ফড়িং, একটা কথা মন দিয়ে শোনো, যে বাবুর জন্য প্রাণপাত করে তোমার শাশুড়ি মা শুধু তাকেই ভালোবাসে, বুঝতে পেরেছো? এখন যাও 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 যাও, দেরি হয়ে যাচ্ছে, গিয়ে বাবুকে রেডি করো, যাও। ঠিক আছে। নির্মল, সত্যি করে বলো নির্মল, ফড়িং এক্স্যাক্টলি তোমাকে কি বলতে এসেছিল? সত্যি কথাই তো বললাম, ও জাস্ট জিজ্ঞেস করতে এসেছিল আমি কেমন আছি। বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ। আমি এত বোকা নই নির্মল যে ফড়িংকে এত সহজে বিশ্বাস করব। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে ও তোমার শরীরের খোঁজ নিতে হলো, ব্যাপারটা না আমার ঠিক হজম হচ্ছে না। ফড়িং এত সহজে কোনো কিছু ভোলার মেয়ে নয়, অসম্ভব জেদি মেয়েও। ও হুট করে পাল্টে যাবার মতো মেয়েও নয়, ঠিক করে বলো নির্মল। তুমি এত বেশি করে ভাবছো কেন? আমি একদম ঠিক ভাবছি। তুমি জানো না নির্মল, আমি যতবার ফড়িংকে বাড়ির কাজে ইনভলভ হতে বলেছি, ও আমার কথা শুনেছে, সায় দিয়েছে, কিন্তু মন থেকে মেনে নেয়নি। অসম্ভব যদি ও অতীতের কথা ভুলতে বললেও কিন্তু ভুলতে পারছে না নির্মল। না না, তুমি ভুল ভাবছো। আরে শোনো, ওর মা তো চলে গেছে গ্রামে, আর ফড়িং এখন অনেক চুপচাপ হয়ে গেছে। আমার মনে হয় না ও কোনো প্রবলেম ক্রিয়েট করবে। নির্মল, পুরো ব্যাপারটা এখন মনে হওয়ার ওপর ছাড়লে চলবে না নির্মল। তোমার সংবর্ধনা থেকে প্রেসিডেন্ট হওয়া অবধি কোথাও কোনোভাবে প্রবলেম বা বাধা আসতে দিলে চলবে না নির্মল। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? বি ভেরি কেয়ারফুল নির্মল, ভেরি ভেরি কেয়ারফুল। কেয়ারফুল তো আমি আছি পুপু, সেই জন্যই তো বিনয়কে সরিয়ে দিয়েছি, আটকে রেখেছি। ও যদি বেরিয়ে যায় আমি বিপদে পড়ে যাব, আমাকে এক্সপোজ করার চেষ্টা করতে পারে। তাও অল ইন্ডিয়া জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট না হওয়া অবধি আমি ওকে ছাড়বো না। প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। কাদের মধ্যে প্রতিযোগিতা? আমার আর বন্ধু দিদির মধ্যে। এই বন্ধু দিদি এবাড়ির ভালো বউ হতো নাকি আমি এবাড়ির ভালো বউ?